কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে সিজন 1 বেরিয়ে যাওয়ার পর সেই সিরিজটার যখন সিজন 2 রিলিজ হয় তখন কিন্তু মানে সিরিজটার সিজন 1টা যদি ভালো হয়ে থাকে এবং অসম্পূর্ণ থেকে থাকে তখন সিজন 2 থেকে কিন্তু সব দর্শকেরাই এক্সপেকটেশন রাখে যে এটার এন্ডটা কীভাবে হবে। স্বাভাবিক, 1টা যখন সম্পূর্ণ হয়নি 2টায় সবাই চায় সেটা সম্পূর্ণ হোক, কারণ একটা সিরিজ যদি খুব লেন্দি করে দেয় মানে 3তে আসে 4 আসে সিজন, তাহলে কিন্তু সেটা দর্শক কোনোভাবেই নেবে না। তো মেকার্সরা চেষ্টা করে সিজন 2তে কমপ্লিট করে দেওয়া। এইবার এই যে নিকোজ সিরিজটা যেটা বেশ কিছু বছর আগে রিলিজ করেছিল হইচইতে, সেটা কিন্তু একটা মানে খুব মানে এমন একটা জায়গায় শেষ করেছিল যেটা কিন্তু মানে খুবই কৌতূহল ছিল যে এই সিরিজটার সিজন 2 আসা দরকার এবং সেটা খুবই দরকার, এবং সেটা নিয়ে আলোচনাও হয়েছিল প্রচুর। তো হাই, আমি সুপ্রতিম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন নিকোজ সিজন 2 সিরিজটা দেখলাম, সেটা কেমন হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বলছিলাম যে এই যে সিরিজটা যে শেষ হলো, নতুন যে একটা সিজন আসবে সেই সিজনটা থেকে মানুষের এক্সপেকটেশন অনেক থাকে এবং গল্পটা কি হচ্ছে, কিভাবে এন্ড হচ্ছে সেটাই জানার থাকে। আমিও কিন্তু সেরকম এক্সপেকটেশন নিয়ে সিরিজটা দেখতে বসেছিলাম এবং আমি ভেবেছিলাম সিরিজটা যেহেতু এমন একটা জায়গায় শেষ হচ্ছে, এটা কিন্তু খুব একটা সাসপেন্স থ্রিলিং একটা ভালো এবং খুব ভালোভাবে শেষ করবে যে কিভাবে হলো। আমি কিন্তু এটা নির্দ্বিধায় বলতে পারি অয়ন চক্রবর্তী, হইচই এবং গোটা টিম সেটা কিন্তু করতে পেরেছে। মানে নিখোঁজ সিজন 2 কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে আমি যখন সিরিজটা মোটামুটি 3 ঘন্টার সিরিজ, আমি যখন টোটালটা দেখলাম সিরিজটার, তখন কিন্তু আমি মানে একটা সময়ও সিরিজটা থেকে নিজেকে সরাতে পারিনি, এতটা এনগেজিং। এটা আমি প্রথমেই বলবো। সিরিজটার যেটা ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে এনগেজিং, ভীষণ এনগেজিং। আপনি সিরিজটা যখন দেখবেন, যেরমভাবে ইনভেস্টিগেশনটা দেখিয়েছে, যেরমভাবে প্লটগুলো আনফোল্ড হয়েছে, আপনি সেই জন্য সিরিজটা থেকে এক মুহূর্ত বেরোতে পারবেন না। স্বস্তিকা মুখার্জির মেয়ে দিতি নিখোঁজ হচ্ছে সেটা তো আমরা জানি, সেটার ইনভেস্টিগেশনের ব্যাপারটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটাতে আরও ব্রডার ওয়েতে দেখানো হয়েছে ইনভেস্টিগেশনটা। টোটা রায়চৌধুরী জেলে, ঠিক আছে, এবং সে কিভাবে বেল পাচ্ছে, ঠিক আছে, তারপরে ইনভেস্টিগেশনের ব্যাপারটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, শাহানার সাথে মানুষের সাথে স্বস্তিকা মুখার্জি কী কী ব্যাপার ঘটছে ইনভেস্টিগেশনটা খুব ভালোভাবে করা হচ্ছে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, সিজন 1-এ পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছিল, সিজন 2-তে কিন্তু রজতাভ দত্তর যে ব্যাপারটা সেটা কিন্তু আমাকে খুব ইমপ্রেস করেছে। রজতাভ দত্ত কিন্তু এই সিরিজের একটা কি পয়েন্ট, মানে একটা খুব ভালো কিন্তু যে ওনাকে কাস্টিং করেছে এবং যেভাবে ওই ক্যারেক্টারকে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ আমাকে ইমপ্রেস করেছে। শাহানা চরিত্রে শাওলির কথা বলবো, সে খুব ভালো অভিনয় করেছে। তো আপনার কনীনিকা বন্দ্যোপাধ্যায় অল্প একটু রোল করেছে, যেইটুকুনি রোল পেয়েছে সেইটুকুনি অংশ ভালো অভিনয় করেছে। মেন দুটো ক্যারেক্টারের টোটা রায়চৌধুরী এবং স্বস্তিকা মুখার্জি এই দুজন কিন্তু দারুণ কাজ করেছে। স্বস্তিকা মুখার্জি কিছু জায়গায় এত দারুণ অভিনয় করেছে, মানে সেটা মানে আমি অবাক হয়ে দেখছিলাম, মানে দারুণ অভিনয় করেছে কিছু জায়গায়, কিছু ইনভেস্টিগেশনের সময়, কিছু ইমোশনাল সিনে যখন সে মেয়ের সম্পর্কে জানতে পারছে না বা সে ইমোশনাল হয়ে যাচ্ছে, সেই সব জায়গাগুলো দারুণ। আর টোটা রায়চৌধুরীও মারাত্মক করে অভিনয় করেছে, মারাত্মক। মানে এখানে টোটা রায়চৌধুরীর যে ব্যাপারটা, যেমন কিছু মানুষ আমাদের মানে আছে সমাজে যারা অত্যন্ত নোংরা, কীটপতঙ্গের মতো, তাদের জন্য কিছু ভালো ছেলে, ভালো মানুষ, তারা কিন্তু অনেক সময় ব্লেম হয়ে যায় এবং তাদেরও সমাজে কিন্তু চরিত্রটাকে নিয়ে হনন করা হয়, তাদেরও ভুল না থাকা সত্ত্বেও তারাও কিন্তু সেই দিকেই চলে যায়, মানে তারাও কিন্তু তাদের মধ্যেই কাউন্ট হয়। এই ব্যাপারটা কিন্তু এখানে টোটা রায়চৌধুরীর চরিত্রে কিন্তু দেখানো হচ্ছে। সে কিন্তু ফেস করছে সেই প্রবলেমগুলো, বিভিন্নভাবে মিডিয়ার কাছে হেনস্থা হচ্ছে, ফ্যামিলির কাছে হেনস্থা হচ্ছে, ছেলের কাছে হেনস্থা হচ্ছে, সেগুলো কিন্তু দেখিয়েছে। সেই জায়গাগুলো কিন্তু টোটা রায়চৌধুরী দারুণ অভিনয় করেছে এবং যেরমভাবে ফোল্ড হয় সেটা বেশ ইন্টারেস্টিং। তবে আমি একটা কথা বলবো, কিছু টুইস্ট বোঝা যাচ্ছিল, কিছু টুইস্ট কিন্তু বোঝা যাচ্ছিল, আনপ্রেডিক্টেবল হচ্ছিল। কিন্তু এইখানে আমার একটা জিনিস একটু লেগেছে, যখন তারা পুরো ব্যাপারটাকে বলে দিল, মানে দেখিয়ে দিল যে কে হতে পারে, সেই জায়গাটা কিন্তু আমি অনেক আগেই বুঝে গেছিলাম, মানে অনেক আগেই সেটা কিন্তু হিন্ট দিয়ে দিয়েছিল। সেটা আমার মনে হয় আরও পরে দিলে ভালো হতো, সেটা বহুত জলদি দিয়ে দিয়েছে যে কারা এর পেছনে রয়েছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, এই যে গল্পটা কারা এর পেছনে রয়েছে এবার কীভাবে কি হলো, তারপরেও ক্লাইম্যাক্সে কিন্তু একটা টুইস্ট আছে, ওই টুইস্টটাও কিন্তু আমার কাছে খুব ওয়ার্ক করেছে। ক্লাইম্যাক্সের টুইস্টটাও কিন্তু এই সিরিজটার জন্য খুবই দারুণ। এবং আমি বলবো যে এই যে বিভিন্ন রকমের মানে এই যে ছেলেদের প্রবলেম নিয়ে বা ছেলেদের এই নিয়ে যে সিরিয়াল টাইপের সিরিজগুলো হয়, ঠিক আছে, সেগুলোর থেকে এই সিরিজগুলো কিন্তু অনেক অনেক বেটার।
এরকম সাসপেন্স থ্রিলার সিরিজ, এরকম ইনভেস্টিগেশন ড্রামা সিরিজ কিন্তু খুবই ভালো। একটা সামন্ত চরিত্রের লোকনাথ দারুণ কাজ করেছে। উনিও কিছু কিছু জায়গায় বেশ কিছু কমেডি করেছেন, সিনও খুব ভালো ছিল, যে কটা পেয়েছেন উনি ফাটিয়ে দিয়েছেন। ওভারঅল বলবো আপনারা এই সিরিজটা দেখতে পারেন, খুবই ভালো সিরিজ, এনগেজিং থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। এই ছিল আমার রিয়াকশন সিরিজটা দেখার পর। আপনারা যদি কেউ দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।